আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমলে নাজাত ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখতে যাচ্ছি আলিফ এবং লাম পড়ার নিয়ম। দেখতে পাচ্ছেন আলিফ এবং লাম পড়ার দুইটি নিয়ম আছে। আলিফ লাম এর পরে যদি হুরুফে কামারি হইতে এই 15টি হরফ আসে তাহলে আলিফ লামকে স্পষ্ট করে পড়তে হইবে। আপনারা একটু লক্ষ্য করুন, হুরুফে কামারি, এখানে কি বলছে? হুরুফে কামারি হরফ হচ্ছে 15টি, যেমন আলিফ বা জিম হা খা, আইন গাইন ফা কফ কাফ মিম ওয়াও হা ইয়া। এই 15টি হরফ যদি আসে তখন আলিফ এবং লামকে স্পষ্ট করে উচ্চারণ করিতে হইবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আলিফও আসছে, লামও আসছে, তারপরে একটা হুরুফে কামারি হরফ থেকে যে কোনো একটা কি আসছে? হা আসছে, এই জন্য আলহামদু পড়তে হইবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আছে আলিফ লাম জবর আল, তারপরে কি আছে? বা। এই বাটা কি? হুরুফে কামারি 15টি হরফের একটি, এজন্য আলিফ লামকে স্পষ্ট করিয়া পড়তে হইবে। তারপরে দেখতে পাচ্ছেন আলিফ এবং লাম এরপরে জিম, এই জিমটা হচ্ছে হুরুফে কামারির একটি, এজন্য আলিফ এবং লামকে স্পষ্ট করিয়া পড়তে হইবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তাহলে এই সঠিক উচ্চারণটি হবে আলহামদু, আল বাহরু, আল জামিল। আর আলিফ লাম এরপরে যদি হুরুফে শামসি হইতে যে কোনো একটি হরফ আসে তাহলে ওই আলিফ লামকে উচ্চারণ করিতে হইবে না। যেমন হুরুফে শামসির হরফ হচ্ছে 14টি, আপনারা এই 14টি হরফ মুখস্থ করে নেবেন। তা সা দাল দাল ওয়াজা, সিন শিন সোয়াদ তোয়াজওয়া নুন। এই হরফের গুলো যদি আপনার আলিফ লামের পরে আসে তাহলে আলিফ লামকে পড়তে হয় না। আর আলিফ লামের পরে যদি হুরুফে কামারির 15টি হরফ থেকে যে কোনো একটা আসে তাহলে আলিফ লামকে পড়তে হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন আত্তাইব, আত্তাইবের লাম কিন্তু পড়া হয় নাই, কারণ এটা হচ্ছে লামের পরে কি আসছে? লামের পরে আসছে হুরুফে শামসির হরফ, এখানে আলিফ লামের লামকে পড়তে হয় না। আর সাকিব, এখানে কিন্তু লামকে পড়তে হয়েছে না। কেন হয়েছে না? হুরুফে শামসির 14টি হতে এখানে একটা হচ্ছে সা। তারপর আর দালিল, এখানে লামটা কিন্তু পড়া হয় নাই। কেন হয় নাই? শর্ত হচ্ছে হুরুফে শামসির পরে যদি আলিফ লামের পরে যদি হুরুফে শামসির হরফ আসে তাহলে ওই আলিফ লামের লামকে পড়তে হয় না, শুধুমাত্র আলিফ ওই হুরুফে শামসির হরফটাকে ধরবে। যেমন আত্তাইব, আস-সাকিব, আদ-দালিল। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে আলিফ লাম পড়ার নিয়ম দুইটি। হুরুফে কামারির যদি আলিফ লামের পরে আসে তাহলে ওই আলিফ লামকে পড়তে হয়, আর যদি আলিফ লামের পরে যদি হুরুফে শামসির 14 থেকে যে কোনো একটি আসে তাহলে ওই আলিফ লামের লামকে পড়তে হয় না। তাহলে আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লে স্টোর থেকে আমলে নাজাত অ্যাপটি ইনস্টল করে আপনারা আমল করার জন্য আমল করতে থাকুন। আসসালামু আলাইকুম।